বিবি কা মকবারা, বিবি কা মকবারা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায় দেখতে, যেটা বিবি কা মকবারা বলে সবাই জানে। এটা ঔরঙ্গজেবের বিবি যে ছিল, ঔরঙ্গজেবের ওয়াইফ যে ছিল, তার এখানে সমাধি দেওয়া হয়েছিল। সেই সমাধিস্থলটা এতটাই সুরক্ষার সঙ্গে বানিয়েছিল, যেটা আমরা দেখতে আজকে এসেছি। তো আপনারা চলুন দেখুন। এর গেট থেকে আমরা শুরু করলাম, প্রবেশ গেট এটা। এই প্রবেশ গেটের ভেতর দিয়ে আমরা ঢুকবো। এর এত সুন্দরভাবে যে বানিয়েছে, এত সুরক্ষার সঙ্গে যে বানিয়েছে, যে আপনারা কল্পনা করতে পারবেন না। একবার এসে যদি আপনারা দেখেন, তো আপনারা কল্পনা করতে পারবেন না যে কিভাবে বানানো হয়েছে জায়গাটা। তাহলে চলুন আমরা সবাই দেখি এই জায়গাটা কিভাবে বানিয়েছিল। ঠিক আছে, তো এই জায়গাটা দেখতে অনেকটা তাজমহলের মতো, বুঝলেন তো, অনেকটাই তাজমহলের মতো। এই এর যে ভেতরটা আপনি ঢুকলে প্রথমত অনেকে মনে করবে যে এটা তাজমহল, কিন্তু এটা তাজমহল না। এই যে মাঝখানের যে স্তম্ভটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সমাধিস্থল। তো যাতে অন্য রাজারা এই জায়গায় এসে আক্রমণ করতে না পারে, সেই জন্য এই জায়গাটা বানানো হয়েছিল। যে এই জায়গাটা অমর হয়ে থাকবে, অমর, বুঝতে পেরেছেন তো? সেই অমর হওয়ার জন্যই এই জায়গাটাকে বানিয়েছিল। আর সত্যি আজকে আমি এসে দেখলাম, আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি এসে সত্যিই খুব অবাক হয়ে যাচ্ছি যে এই জায়গাটা কতটা সেফটির সঙ্গে বানিয়েছিল। প্রথমত এই জায়গাটার যে চারিপাশটা আছে, চারিপাশটা সুন্দরভাবে কি বলবো, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। এর 4টে গেট আছে। তো 4টে গেটের যে গেটগুলো যে আছে, সেই 4টে গেটে তার সৈনিকরা থাকতো, যাতে এর মধ্যে কেউ আক্রমণ করতে না পারে। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনার চারিপাশটা আপনার পাহাড়, চারিপাশটা আপনার পাহাড়, মাঝখানে এই বিবি কা মকবারা যে ইয়েটা আছে, সেটা হচ্ছে মাঝখানটা। তো আমি দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। তো এই সানডের দিনের সকালের মনোরম পরিবেশের মধ্যে যে আমরা এসেছি, কি বলবো, এই সকাল সকাল লোকজন আসতেও শুরু করেছে। তো সত্যি আমরা খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি যে সমাধিস্থল যে এইভাবে বানানো যায়, এইভাবে বানায়, যে বইয়ের জন্য এতটা যে করে একজন রাজা, সেটা আমরা নিজে চোখে না দেখলে আমরা বিশ্বাস করতে পারবো না। তো চলুন আপনারা আস্তে আস্তে দেখুন কিভাবে আমি সমস্তটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এর কারুকার্যগুলো ভেতরে আপনারা লাস্ট অবধি দেখুন। তো দেখলে আপনারা সত্যি মনে মনে ভাববেন যে না, আমরাও একবার গিয়ে এখান থেকে ঘুরে আসি। এই জায়গাটা এত সুন্দরভাবে বানানো হয়েছে। আর আমার বেটি তো কি বলবো, এটা আমার মেয়ে। মেয়ে তো ছটফট করছে, কোনো সময় ফুল গাছে হাত দিচ্ছে, কোনো সময় দৌড়াচ্ছে। এই গুটি গুটি পায়ে চলতে শিখেছে, তো তাই আর কি। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, তো আমার খুব ভালো লাগলো, তাই এটা আমি ইউটিউবে শেয়ার করলাম। আপনারা সবাই দেখুন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে সমাধির মেন গেট, সমাধির যে ঢোকার মেন গেট। যেটা আমরা আগে ঢুকলাম সেটা বাউন্ডারি গেট, এটা হচ্ছে মেন গেট। মেন গেটটা ঢোকার সময় সিঁড়ি দিয়ে প্রথমে উপরে উঠতে হবে, বুঝতে পেরেছেন তো? তো সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর যে সমাধিস্থলটা দেখার জন্য, সেই দেখার জন্য সিঁড়ি দিয়ে প্রথমে উপরে উঠতে হবে। উপরে উঠে উপর থেকে আপনাকে দেখতে হবে সমাধিস্থলটা কেমনভাবে। তো লাস্ট অবধি দেখুন, তো বুঝতে পারবেন কিভাবে সমাধিস্থলটা সুরক্ষার সঙ্গে বানিয়েছিল। তো খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি, উঠে পড়লাম উপরে। তো উপরে ওঠার পর দেখুন স্তম্ভগুলো, 4 কোণে 4টে স্তম্ভ বানানো হয়েছে। এটা একটা স্তম্ভ। আর এইখানে রাজা তার সৈনিকদের এখানে বসে ভোজন করানো হতো। এই জায়গাটাও বিশালভাবে বানানো হয়েছে। বহু লোককে এখানে খাওয়া দাওয়ানো করানো হয়েছিল যখন সমাধি দেওয়া হয়। তো তার যে সৈনিকরা ছিল, তার যে দাসরা ছিল, তারা এইসবগুলো বানিয়েছিল। ঔরঙ্গজেব
আমি সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখুন এর কারুকার্যগুলো দেখুন কীভাবে, মানে তখনকার লোকের বুদ্ধিটা আপনি ভাবুন, রাজা কিভাবে মানে বুদ্ধি করে এই জিনিসগুলো বানিয়েছিল। মানে এই জায়গাটা আসার জন্যে, মানে যদি কেউ আক্রমণও করতে চাই তো তাকে মানে মানে কী বলবো, মানে আমি বলতে পারছি না এরকমভাবে তার মানে আইডিয়া কিভাবে আসে মাথার মধ্যে। তো আমরা এইদিকে চারিদিকটা ঘুরছি প্রথমে, তো চারিদিকটা ঘোরার পর আপনারা লাস্টকালে আমি ভেতরটা ঢুকবো সমাধিস্থলে। তো এখন চারিদিকের মধ্যে দেখুন এই সব চারিপাশে ঘর বানানো ছিল, এইখানে সব সৈনিকরা থাকতো, এখানে খাওয়া দাওয়া করানো হতো। দেখুন আগেকার দিনে কিভাবে পাথর কেটে বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পাথর কেটে বানানো, একটা কোনো লোহার জিনিস নেই, সব পাথর কেটে বানানো। এই যে বাউন্ডারি, এটা 2 নম্বর স্তম্ভটা, 4 কোণে যে 4টে স্তম্ভ ছিল না আমি বলেছিলাম, তো এটা হচ্ছে 2য় স্তম্ভটা। দেখুন এর ভেতর দিয়ে সিঁড়ি আছে একদম টপে ওঠার জন্য। এই যে রেলিংটা দেখতে পাচ্ছেন না, এইটা পাথর কেটে বানানো। আর দেখুন ওই দিকে একটা গেট, 4 কোণে 4টে গেট বলেছিলাম, আমরা প্রথম গেট দিয়ে ঢুকলাম পূর্ব দিকের, এটা পশ্চিম দিকের গেট। আবার এই দিক দিয়ে উপরে ওঠার জন্য এই দিক দিয়ে একটা সিঁড়ি করা আছে, বুঝতে পেরেছেন তো। আর মাঝখানে একটা ছোট স্তম্ভ করা আছে, তো এটা কিসের জন্য আই থিঙ্ক নো আইডিয়া আমার, তো এটা আমি ঠিক বলতে পারছি না কিসের জন্য করা হয়েছে। তো এরকম মানে যে মেন যে সমাধিস্থলটার চারপাশে এরকম 4টে করা আছে। তো এইদিকে এটা 3য় নম্বর স্তম্ভটা আপনাকে দেখালাম, এটা 3য় নম্বর স্তম্ভটা। আর দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে মানে উত্তর দিকের গেটটা, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর দিকের গেটটা। দেখুন এ পাশেও একটা নিচে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পাড়া একটা, হ্যাঁ দেখুন একটা স্তম্ভ আছে। এটা কী জন্যে বানিয়েছিল, এর চারিদিকে শেকল টাইপের আছে, তো এইভাবে বানানো হয়েছিল। এই পাশটা এইভাবে করা আছে। আর আপনার বহু লোক আসছে, বহু লোক দেখে যাচ্ছে যে সমাধিস্থলটা কিভাবে বানানো হয়েছে। খুবই সুন্দরের সঙ্গে বানানো হয়েছে, খুবই শৌখিন কারুকার্যের সঙ্গে বানানো হয়েছে, সুরক্ষার সঙ্গে বানানো হয়েছে। এবার আমরা মন্দির এবার আমরা সমাধিস্থলের উপরে উঠব। উপর দিয়ে দেখুন এই দিক দিয়ে একটা জালতি করা আছে, এইখান দিয়ে মানে ভেতরে ঢুকে সমাধিস্থলে ঢোকা হয়, মানে মেন জায়গায়। আমরা এখন দেখব উপর থেকে, কিন্তু দেখুন ভেতরটা ঢোকার সময় দেখুন, এই দেখুন আমরা এবার সমাধিস্থলের ভেতরে ঢুকে পড়লাম। এবার উপর থেকে আমরা দেখব নিচে, উপরগুলো দেখুন কিভাবে করা আছে দেখুন। এবার দেখুন আমরা দেখব, দেখুন সমাধিস্থলটা, ও মাই গড, আমাজিং। মানে এত বছর হয়ে গেল, ইতিহাসের এত বছর, এত যুগ পেরিয়ে গেল, তারপরেও দেখুন মানে কিভাবে জিনিসটা সুন্দরভাবে আছে, মানে বলে প্রকাশ করতে পারবো না আমি, যে মানে আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত যুগ পরেও যে জায়গাটা এইভাবে অমর হয়ে আছে, স্মৃতি হয়ে আছে, মানে একজন রাজাই এটা করতে পারে, তাছাড়া কেউ করতে পারে না। মানে এর ভেতরটা ঢোকার পর মানে পরিবেশটা এতটাই সুন্দর, মানে অসাধারণ। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আপনারা আসুন, দেখে যান একবার, খুবই ভালো লাগবে। আর চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।